আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 8। ইউনিট মানে অধ্যায়, 8 মানে 8, অধ্যায় 8। এরপর দেখা গেল লেখা আছে লেসন 2। লেসন মানে পার্ট, 2 মানে 2, পার্ট 2। এরপর এখানে আছে এনজয় ইন এ হিল ফেস্টিভ্যাল। এনজয় মানে হচ্ছে আনন্দ, মানে একটি, হিল মানে পাহাড়, ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব। এখানে বলতেছে এনজয় ইন এ হিল ফেস্টিভ্যাল, পাহাড়ি উৎসব উপভোগ করছি। এই অধ্যায়ের নাম হচ্ছে এনজয় ইন এ হিল ফেস্টিভ্যাল। এখানে আছে দেখো গ্রামার ফোকাস। গ্রামার মানে হচ্ছে ব্যাকরণ, ফোকাস মানে হচ্ছে বিশ্লেষণ বা অধিশ্লেষণ। গ্রামার ফোকাস মানে হচ্ছে গ্রামার বিশ্লেষণ। এখানে বলতেছে ভার্বস। ভার্বস মানে হচ্ছে ক্রিয়া। এরপর এখানে আছে দেখো ভার্বস আর ওয়ার্ডস দ্যাট টেল আস অফ অ্যাকশনস। ভার্বস মানে ক্রিয়া, আর মানে হয়, ওয়ার্ডস মানে শব্দগুলো, দ্যাট মানে যে, টেল মানে বলে, আস মানে আমাদের, অফ মানে এর, অ্যাকশনস মানে কাজ। এখানে বলতেছে ভার্বস আর ওয়ার্ডস দ্যাট টেল আস অফ অ্যাকশনস। ক্রিয়া এমন একটি শব্দ বা এমন একটি পদ যা আমাদের কাজ সম্পর্কে বলে। অ্যাকশনস মানে হচ্ছে কাজ। এরপর এখানে বলতেছে দে আর নোন অ্যাজ। দে মানে তারা, আর মানে হয়, নোন মানে জানে, অ্যাজ মানে যেহেতু। দে আর নোন অ্যাজ, তারা পরিচিত, কি নামে পরিচিত? ডুইন ওয়ার্ডস। ডুইন মানে কারো, ওয়ার্ডস মানে শব্দ, অর্থাৎ কথাগুলি। অর্থাৎ তারা শব্দ নামে পরিচিত বা কথাগুলি নামে পরিচিত, অর্থাৎ ভার্বগুলা। অর্থাৎ ভার্বগুলা নিজে নিজে কি করতে পারে? পরিচয় বহন করতে পারে। এখানে বলতেছে এক্সাম্পল, উদাহরণ। এখানে বলতেছে এক্সাম্পল, উদাহরণ। এখানে আছে গো, যাও। এখানে আছে রিড, পড়ো। এগুলো হচ্ছে ভার্ব। এরপর এখানে আছে কি? ফ্লাউট, ভাসিয়ে দেওয়া। এরপর এখানে আছে কি? স্প্রিট, অর্থাৎ কি করা? ছিটিয়ে দেওয়া। এরপর এখানে আছে কি? ডান্স, অর্থাৎ কি? নাচা। এগুলো হচ্ছে সব ভার্ব। এরপর এখানে আছে দেখো সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আছে দেখো ফর এনি জেনারেল স্টেটমেন্ট। ফর মানে জন্য, এনি মানে কোনো, জেনারেল মানে সাধারণ, স্টেটমেন্ট মানে বক্তব্য। এখানে বলতেছে ফর এনি জেনারেল স্টেটমেন্ট, সাধারণত কোনো বক্তব্যের জন্য। এন্ড ফর হ্যাবিটস এন্ড ফ্যাক্টস দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজড। এন্ড এবং ফর হ্যাবিটস, অভ্যাসের জন্য, এন্ড এবং ফ্যাক্টস দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজড। ফ্যাক্টস মানে তথ্য, দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, ইজ মানে হয়, ইউজ মানে ব্যবহার। এখানে বলতেছে এন্ড ফর হ্যাবিটস এন্ড ফ্যাক্টস দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজড। অভ্যাস এবং তথ্যের জন্য সাধারণ টেন্স ব্যবহার হয়, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়। এখানে দেখো কতগুলো এক্সাম্পল দিয়েছি, দেখো উদাহরণ। এখানে বলতেছে দেখো হি ইজ এ গুড বয়। হি মানে সে, ইজ মানে হয়, মানে একজন, গুড মানে ভালো, বয় মানে বালক বা ছেলে। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপর এখানে আছে শি গোস টু স্কুল এভরিডে। শি মানে সে, গোস মানে যায়, টু মানে প্রতি, স্কুল মানে বিদ্যালয়, এভরিডে মানে প্রতিদিন। এখানে বলতেছে শি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপর এখানে আছে দেখো দ্য মুন শাইনস এট নাইট। দ্য মুন মানে চাঁদ, শাইনস মানে হচ্ছে উজ্জ্বল। এখানে বলতেছে দ্য মুন শাইনস এট নাইট, রাতে চাঁদ জ্বলে। আমরা এখানে যেগুলো পড়ছি, যে বাক্যগুলো পড়ছি, এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। এরপর এখানে আছে ইতে অ্যাক্ট আউট ইন গ্রুপস দ্য সেন্সেস অফ ফ্লোটিং ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার। এখানে বলতেছে অ্যাক্ট, অর্জন, অর্থাৎ কি করা? অভিনয় করা বা অর্জন করা। আউট মানে বাইরে, ইন মানে মধ্যে, গ্রুপস মানে দলে। দ্য সেন্সেস মানে হচ্ছে জ্ঞান, অর্থাৎ জ্ঞানগুলো বাইরে কি করতে বলতেছে? অভিনয় করতে বলতেছে। এরপর এখানে বলতেছে অফ এয়ার, ফ্লোটিং মানে হচ্ছে ভাসিয়ে দেওয়া, ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল, ইন মানে মধ্যে, দ্য ওয়াটার মানে জলে। এখানে বলতেছে অ্যাক্ট আউট ইন গ্রুপস দ্য সেন্সেস অফ ফ্লোটিং ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার। জলে ফুল ভাসিয়ে দেওয়ার দৃশ্যগুলো একতাবদ্ধ হয়ে কাজ করুন বা দলবদ্ধ হয়ে কি করুন? কাজ করুন। এরপর এখানে বলতেছে এন্ড এবং স্প্রেইন ওয়াটার অন ইচ আদার। স্প্রেইন মানে হচ্ছে ছিটানো, ওয়াটার মানে হচ্ছে জল, অন ইচ আদার মানে একে অপরকে, এবং একে অপরকে জল ছিটানো দৃশ্যগুলি কি করুন? দলবদ্ধ হয়ে অভিনয় করুন বা কাজ করুন। এখানে বলতেছে দেখো গ্রামার ফোকাস, অর্থাৎ গ্রামার বিশ্লেষণ। এখানে আছে দেখো ডেক্লারেটিভ সেন্টেন্সেস।
ডেক্লারেটিভ সেন্টেন্সেস অর্থ ঘোষণামূলক তথ্য, ঘোষণামূলক বাক্য, যেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে আছে দেখো, ডেক্লারেটিভস আর সিম্পল স্টেটমেন্ট, ঘোষণামূলক সহজ বিবৃতি, অর্থাৎ ঘোষণামূলক বক্তব্য সহজ বিবৃতি। এরপর এখানে আছে দেখো এক্সাম্পলস, উদাহরণ, শি গোজ, সে যায়, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এরপর এখানে আছে দেখো নেগেটিভ ফর্ম অফ ডেক্লারেটিভ সেন্টেন্সেস, নেগেটিভ মানে না, ফ্রম মানে থেকে, অফ মানে এর, ডেক্লারেটিভ মানে হচ্ছে ঘোষণা করা, সেন্টেন্সেস মানে বাক্যগুলো। এখানে বলছে দেখো নেগেটিভ ফর্ম অফ ডেক্লারেটিভ সেন্টেন্সেস, ঘোষণামূলক বাক্যের নেতিবাচক রূপ। আমরা ঘোষণামূলক বাক্য যেগুলো আছে এগুলোর নেতিবাচক রূপ জানবো। এখানে আছে দেখো স্ট্রাকচার, এখানে আছে দেখো অক্সিলারি ভার্ব প্লাস বি ভার্ব, এরপর কি আছে এখানে ডু ডাজ, এরপর কি আছে এখানে নট প্লাস প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্লাস প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মেইন ভার্ব। এখানে এক্সাম্পলস আছে দেখো উদাহরণ, এখানে বলেছে হি ডাজ নট রিড, হি মানে সে, ডাজ নট মানে করে না, রিড মানে পড়া। এখানে বলেছে হি ডাজ নট রিড, সে পড়ে না। এরপর এখানে আছে দেখো শি ইজ নট প্রেজেন্ট, শি মানে সে, ইজ মানে হয়, নট মানে না, প্রেজেন্ট মানে উপস্থিত। শি ইজ নট প্রেজেন্ট, সে উপস্থিত নয়, সে প্রেজেন্ট নয়। তাহলে এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নেতিবাচক, নেগেটিভ সেন্টেন্সের নেতিবাচক। এরপর দেখো এখানে একটা আছে রিড দ্য ফলোইং ডেক্লারেটিভ সেন্টেন্সেস ইন গ্রুপস, রিড মানে পড়ো, দ্য ফলোইং মানে অনুসরণ করে, ডিক্লারেটিভ মানে হচ্ছে ঘোষণামূলক, সেন্টেন্সেস মানে বাক্যগুলো, ইন মানে মধ্যে, গ্রুপস মানে দল। এখানে বলতেছে রিড দ্য ফলোইং ডিক্লারেটিভ সেন্টেন্সেস ইন গ্রুপস, নিম্নলিখিত ঘোষণামূলক বাক্যগুলো দলবদ্ধ হয়ে পড়ুন বা একসাথে পড়ুন, এন্ড এবং মেক দেম নেগেটিভ, মেক মানে তৈরি করে, দেম মানে এগুলো, নেগেটিভ মানে নেগেটিভ, মেক দেম নেগেটিভ অর্থাৎ এগুলোকে নেতিবাচক করুন, এই ডিক্লারেটিভ সেন্টেন্সগুলোকে নেতিবাচক করতে বলছে আমাদেরকে। দেখো এখানে এক নম্বর আছে আনিকা এন্ড সাংমা আর টু ফ্রেন্ডস, আনিকা মানে আনিকা, এন্ড মানে এবং, সাংমা মানে সাংমা, আর মানে হয়, টু মানে দুই, ফ্রেন্ডস মানে বন্ধু। আনিকা এন্ড সাংমা আর টু ফ্রেন্ডস, আনিকা এবং সাংমা দুইজন বন্ধু হয়। এর নেতিবাচক নেগেটিভ সেন্টেন্সটি হচ্ছে আনিকা এন্ড সাংমা আর নট এনিমাইস, এনিমাইস মানে হচ্ছে শত্রু। তাহলে এর অর্থ হবে আনিকা এন্ড সাংমা আর নট এনিমাইস, আনিকা এবং সাংমা শত্রু নয়, এটি হচ্ছে নেতিবাচক নেগেটিভ সেন্টেন্স। এরপর এখানে 2 নম্বর আছে আনিকা লিভস ইন দ্য প্লেন ল্যান্ড, আনিকা মানে আনিকা লিভস মানে বাস করে, ইন মানে মধ্যে, দা মানে নির্দিষ্ট, প্লেন ল্যান্ড মানে সমভূমিতে। আনিকা লিভস ইন দ্য প্লেন ল্যান্ড, আনিকা সমভূমিতে বাস করে। এর নেতিবাচক সেন্টেন্সটি হবে আনিকা ডাজ নট লিভ ইন দ্য হিল, আনিকা মানে আনিকা, ডাজ নট মানে করে না, লিভ মানে বাস, ইন মানে মধ্যে, দা হিল মানে পাহাড়ে। আনিকা ডাজন্ট লিভ ইন দ্য হিল, আনিকা পাহাড়ে থাকে না। এরপর এখানে 3 নম্বর আছে দেখো সাগমা ইজ এ হিল গার্ল, সাগমা মানে সাগমা, ইজ মানে হয়, এ হিল গার্ল মানে একটি পাহাড়ি বালিকা বা মেয়ে। এখানে বলতেছে সাগমা ইজ এ হিল গার্ল, সাগমা একজন পাহাড়ি মেয়ে। এখানে কি বলতেছে দেখো সাগমা ইজ নট এ হিল গার্ল, সাগমা মানে সাগমা, ইজ মানে হয়, নট মানে না, এ হিল মানে একটি পাহাড় বা পাহাড়ি, গার্ল মানে বালিকা। এখানে বলতেছে সাগমা ইজ নট এ হিল গার্ল, সাগমা পাহাড়ি বালিকা নয়, সাগমা পাহাড়ি মেয়ে নয়, এটা হচ্ছে নেতিবাচক বলতেছে। এরপর এখানে 4 নম্বর আছে দ্য হিল গার্ল ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার, দ্য হিল গার্ল মানে পাহাড়ি মেয়েটি, ফ্লোট মানে ভাসিয়ে দেয়, ফ্লাওয়ার্স মানে ফুল, ইন দ্য ওয়াটার মানে জলে। এখানে বলতেছে দ্য হিল গার্ল ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার, পাহাড়ি মেয়ে জলের মধ্যে ফুল ভাসিয়ে দেয়। এটার নেতিবাচক সেন্টেন্সটি হবে দ্য হিল গার্ল ডাজন্ট ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার, দ্য হিল গার্ল মানে পাহাড়ি মেয়েটি, ডাজন্ট করে না, ফ্লোট মানে হচ্ছে ভাসিয়ে, ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল, ইন দ্য ওয়াটার মানে জলে। এখানে বলতেছে দ্য হিল গার্ল ডাজন্ট ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার, পাহাড়ি মেয়ে জলের মধ্যে ফুল ভাসিয়ে দেয় না। এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স কিন্তু নেতিবাচক বাক্য। তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নিও। যে নাম্বার আছে ড্র এ পিকচার অফ দ্য ফেস্টিভ্যাল,
ড্র মানে অঙ্কন করা, এ পিকচার মানে একটি ছবি, অফ মানে দ্য ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব। এখানে বলতেছে ড্র এ পিকচার অফ দ্য ফেস্টিভ্যাল, একটি উৎসবের ছবি অঙ্কন করো বা আঁকো। কালার ইট, কালার মানে কালার, ইট মানে ইহা, কালার ইট মানে ইহা রং করো, কালার ইট মানে ইহা রং করো, এন্ড মানে এবং। ডিসপ্লে ইট ইন দ্য ক্লাসরুম, ডিসপ্লে মানে প্রদর্শন করা, ইট মানে ইহা, ইন মানে মধ্যে, দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষে। এখানে বলতেছে ডিসপ্লে ইট ইন দ্য ক্লাসরুম, ইহা শ্রেণীকক্ষের মধ্যে প্রদর্শন করো। প্রথমে একটি উৎসবের ছবি আঁকতে বলতেছে, এরপর রং করতে বলতেছে, এরপর শ্রেণীকক্ষে প্রদর্শন করতে বলতেছে।